এটা তো সাধারণ বিষয়, এটা সবাই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকই প্রায় জানেন যে বিচারাধীন থাকা অবস্থায় এই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আমাদের নেই। এটা হচ্ছে কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে সেই সময় আমাদের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল না। আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আরও অ্যাটর্নি জেনারেল সহ বাকিদের সাথে আলোচনা করে আমাদেরকে এটাই জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন, এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই, এটা কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে। বা এটা যেহেতু অ্যাপেলেট ডিভিশনে সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন আছে, ওনারা যদি আমাদেরকে আবার কোনোভাবে করে বসেন। তো সেই জায়গা থেকে গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে 1 জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তার পরবর্তীতে যেই ঘটনা বা প্রবাহ চলমান আছে, আমার মনে হয়েছে যে এখানে আমরা আরও ম্যাচিওরভাবে হয়তো আগাতে পারতাম। যেটা আমরা দেখলাম যে এক ধরনের অবরুদ্ধ করে সিটি কর্পোরেশনকে, এবং আমাদের একটা অ্যাসেসমেন্ট অনুযায়ী প্রায় 30 to 40% আমাদের বিগত মাসের তুলনায় গত মাসের নাগরিক সেবা বাধাগ্রস্ত হয়েছে। এবং এখন যেটা হয়েছে, এখন পুরোপুরি সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে এবং সিটি কর্পোরেশনের আপনারা জানেন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম, সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এবং এই শঙ্কার পরেই আপনারা যদি খেয়াল করেন, আমি এই বিষয় নিয়ে সেভাবে মন্তব্য করতে চাইনি এর আগে। সেই শঙ্কার কারণে আমাকে মন্তব্য করতে হচ্ছে, কারণ এটা আমাদের পাবলিক ইন্টারেস্টের বিষয়। ঢাকা দক্ষিণে প্রায় 1 কোটির উপরে জনসংখ্যা, তাদের একেবারে দৈনন্দিন সেবা, আপনার বাসা থেকে যদি প্রতিদিন কেউ ময়লাটা না উঠায়, আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। এই দৈনন্দিন কার্যক্রম যদি কোনো কারণে ব্যাহত হয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় এটা আমার জন্য একটা ফেলিওর হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল অংশীজনদের জন্য একটা বড় ফেলিওর হিসেবে আসলে থাকবে। তো সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে যে জনাব ইশরাক হোসেন বিষয়টাকে একদিকে আইনি বিষয়টাও বিবেচনা করবেন, এবং যেহেতু আপনারা জানেন যে বিএনপির সাথে এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বোঝাপড়া, যেই টেনশনটা ছিল বিগত সময় সেটাও এখন আর নেই। একটা বৈঠককে কেন্দ্র করে সেই টেনশনটা অনেকটাই লাঘব হয়েছে এবং এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা আমরা ধরে রাখতে চাই এবং সেটা ধরে রাখার জন্য সকল পক্ষকেই আসলে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। কেন আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছেন, আমার কাছে আসলে বিষয়টা একেবারেই বোধগম্য না। আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এর কিছু প্রমাণও আমরা পেয়ে। তো আলোচনার ভিত্তিতেই যখন সব কিছু হচ্ছে, তাহলে এটা কেন নয়, আলোচনার ভিত্তিতেই তো হতে পারত। তো এটা আলোচনার পর্যায়ে না আসা এবং না আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। এবং স্থানীয় সরকার বিভাগের প্রতি আপনারা যদি দেখেন, আদালতের কোনো রায় কিন্তু স্থানীয় সরকার বিভাগের প্রতি নাই। যেটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ আইন ভঙ্গ করেছে, আমরা আইন ভঙ্গ করেছি, আমরা আইনের কিছুই বুঝি না, বা মূর্খ টুর্খ অনেক কিছু বলতেছে। কিন্তু আদালতের কোনো একটা রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নাই। আদালত আমাদেরকে বলে নাই যে স্থানীয় সরকার বিভাগ শপথ দাও, আদালত আমাদেরকে বলে নাই যে স্থানীয় সরকার বিভাগ এটা করো ওটা করো। আদালতের রায়টা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের প্রতি, দুইটাই। তো নাগরিক সেবাটা সবসময় আমাদের প্রায়োরিটি 1। আমরা চেষ্টা করছি যে কোনোভাবে হোক এটা চালু রাখা, কারণ আপনারা জানেন মশক নিধন কার্যক্রম, আবর্জনা পরিষ্কার কার্যক্রম যদি চলমান না থাকে, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব সামনে আমরা শঙ্কা করছি আসছে। এছাড়াও অনেকগুলো চ্যালেঞ্জ আসলে হয়েছে, এটা দৈনন্দিন সেবার সাথে সম্পর্কিত। মানুষের একটা লাইসেন্স, একটা সনদ, মৃত্যু সনদ, জন্ম সনদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সাথে সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন আসলে সম্পৃক্ত। সেটা আমরা চালু রাখার সর্বাত্মক চেষ্টা করছি। তবে আমাদের অ্যাসেসমেন্ট যেটা বললাম যে 40%-এর মতো এটা রিডাকশন হয়েছে এবং আরও আমরা শঙ্কা করছি রিডাকশন হবে। জনগণের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে হলেও আমাদের সকলকে দায়িত্বশীল আচরণ করার প্রয়োজন। এই সম্পর্কটাকে যাতে আমাদের কোনো সিদ্ধান্ত আসলে ক্ষতিগ্রস্ত না করে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস। তবে এই সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য আমার মনে হয় প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা জরুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।